চাঁদাবাজি, দখলবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বিএনপি। এমন অভিযোগ আসাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগ আসা মাত্র কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে বহিষ্কার বা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সরকার পরিবর্তনের পর এই পর্যন্ত সারা দেশে বিএনপির এর অঙ্গ সহযোগী সংগঠনের 500 এর অধিক নেতাকর্মীকে বহিষ্কার ও পদ স্থগিত সহ নানা শাস্তির আওতায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, দখলবাজি ও অর্থের বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের শেল্টার দেওয়ার অভিযোগ। বিস্তারিত দেখুন মুশফিকুর রহিমের রিপোর্টে। সর্বশেষ শনিবার দিবাগত রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে দলটি। যদিও বিবৃতিতে কমিটি ভেঙে দেওয়ার কারণ উল্লেখ করা হয়নি, তবে উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরবের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ এই কমিটি ভেঙে দেয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এছাড়া উত্তরের শীর্ষ দুই নেতার মধ্যে দ্বন্দ্বের বিষয়ও সামনে এসেছে। থানা এবং ওয়ার্ড কমিটি গঠন নিয়েও তাদের মধ্যে বিরোধ তৈরি হয় বলে নেতাকর্মীরা জানিয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করে গত 7 জুলাই ঢাকা মহানগর উত্তর আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 2.5 মাসের ব্যবধানে এই কমিটি ভেঙে দিল দলটি। সূত্র মতে, শেরেবাংলা নগর থানা এলাকায় সাইফুল আলম নীরবের নেতৃত্বে এবং তার সহযোগী ফখরুল ইসলাম রবিন, আবু সুফিয়ান, দুলাল ওরফে ভিপি দুলাল এবং মশিউর রহমান সোহানের নেতৃত্বে বিভিন্ন স্থানে ও অফিসে চাঁদাবাজি ও দখলবাজি চলছে। আর নীরবের অনুসারী শেরেবাংলা নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালামত খান সজীব, যুবদল নেতা আতিকুল ইসলাম অপু সহ আরো বেশ কিছু নেতাকর্মী সেচ ভবন, খামার বাড়ি, শিক্ষা ভবন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সমাজ কল্যাণ ভবন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল এবং ফার্মগেটের বিভিন্ন মার্কেট এবং ফুটপাতগুলোতে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও সাইফুল আলম নীরবকে পাওয়া যায়নি। ওদিকে চাঁদাবাজি ও দখলের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটির বিভিন্ন স্থানে সাইফুল আলম নীরবের নামে সতর্কতামূলক মাইকিং করতেও দেখা গেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের শৃঙ্খলা বিরোধী ও নৈতিক অভিযোগের ভিত্তিতে বহিষ্কার, পদ স্থগিত ও কমিটি বাতিল করা হয়েছে। আর বিএনপির নাম ভাঙিয়ে অনেকে চাঁদাবাজি ও দখলবাজি করছেন। আবার জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেলের বহর বা অন্য কোনো যানবাহনে শোভাযাত্রা পরিহার করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছিল বিএনপি। এছাড়া পোস্টার, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা থেকেও নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়। এসব নির্দেশ যারা অমান্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।